ভিতরে অসংখ্য খামারের একটা প্রশ্ন আসছে যে এই ভিয়েতনাম শোল চাষ করব, এই ভিয়েতনাম শোল চাষ করা আসলে কি লাভজনক কিনা এবং কি ভিয়েতনাম শোল চাষের আদর্শ সময় কখন, কোন সময় মাছ চাষটা করলে মাছের রোগ ব্যাধি কম হয়, মাছ চাষটা ভালো হয় এবং কি মাছের খাদ্য খরচ কমায়, কিভাবে মাছ চাষটা করা যায় এবং কি এই মাছ চাষ করতে গেলে কিরকম খরচ করতে হয়, কত টাকার মাছ বিক্রি করা যায়, এই সম্পর্কে আমরা জানতে চাইছি। তো আজকে ভিডিওতে সেই সম্পর্কে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যায়। বর্তমানে এই ভিয়েতনাম শোল যখন চাষ করবো সেক্ষেত্রে আমাদের আগে এই মাছের পরিস্থিতি জানতে হবে। যেহেতু ভিয়েতনাম শব্দটা আছে তার মানে কি ভিয়েতনাম থেকে আগত এই মাছটা। আমাদের দেশীয় জাতীয় কিন্তু শোল আছে, সেই শোলটা কিন্তু রাক্ষসী স্বভাবের, সেই শোল কিন্তু সরাসরি ফিট খায় না। তবে যদি হাই প্রোটিনের খাবার আজকাল বানানো যাচ্ছে সেই খাবার দিলে অনেক সময় খাচ্ছে, কিন্তু সচরাচর দেখা যায় দেশি শোল যেই মাছটা আছে সেই মাছের জন্য সরাসরি যে জীবিত মাছ বা এরা মৃত মাছ অথবা শুটকি এরা কিন্তু খেয়ে থাকে। তবে ভিয়েতনাম শোলের ক্ষেত্রে উল্টা এক জিনিস হয়, সেটা কি এই মাছ জীবিত মাছও খায়, আবার দেখা যাচ্ছে কি এই মাছ হাই প্রোটিন যুক্ত খাবার দিলে এই মাছ কিন্তু ইজিলি প্রোটিন যুক্ত খাবারও কিন্তু খেয়ে থাকতেছে। এই জন্য বলবো ভিয়েতনাম শোল মাছ একটা ফিড নির্ভর মাছ চাষ হিসেবে চাষ করতে পারতেছেন এবং বাণিজ্যিকভাবে মাছ চাষ করে খুব লাভবান হওয়া যাচ্ছে। তো আপনি চাইলে ভিয়েতনাম শোলটা চাষ করতে পারতেছেন। এখন এই ভিয়েতনাম শোল চাষ যে আপনি করবেন সেটা কি মিশ্র চাষ করবেন নাকি একক চাষ করবেন? অবশ্যই ভিয়েতনাম শোলের ক্ষেত্রে একক চাষটা করাটা খুবই জরুরি। কারণ কি এই মাছগুলো বড় হয়ে গেলে একটা সময় রাক্ষসী হয়ে যায়, তখন রাক্ষসী হইলে কিন্তু অন্য মাছগুলো আক্রান্ত করতে পারে বা পুকুরে যদি ছোট ছোট যদি আপনার মলা মাছ থাকে বা কোনো মাছ থাকে সেই ক্ষেত্রে সমস্যা করতে পারে। এই জন্য বলবো একক চাষ করাটা খুবই জরুরি। এখন এই ভিয়েতনাম শোল যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে কি করবেন, পুকুর নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই মৌসুম পুকুর আপনি সিলেক্ট করবেন না। যে পুকুরে 3 মাস 4 মাস পানি থাকে এই ধরনের পুকুর আপনি সিলেক্ট করবেন না। আপনাকে অবশ্যই কি করতে হবে, যে পুকুরে 12 মাস পানি থাকে সেই ধরনের পুকুর সিলেক্ট করতে হবে। এখন তার মানে বোঝা যাচ্ছে যে এই মাছ চাষ করতে কতদিন সময় লাগতে পারে, 8 থেকে 10 মাস সময় লাগবে। তার মানে মৌসুম পুকুরে ভিয়েতনাম শোল চাষ করা যাবে না। এখন আসলে এই ভিয়েতনাম শোল চাষ করতে গেলে নার্সারি করাটা জরুরি কিনা? হ্যাঁ, বাধ্যতামূলক। নার্সারি করাটা বাধ্যতামূলক কেন? আপনি 1 থেকে 2% জায়গাতে আপনি ভিয়েতনাম শোল মাছের পোনাগুলো সংগ্রহ করে নিয়ে এসে ছাড়বেন। আপনার যেই পরিমাণ পোনা লাগে সেই পরিমাণ পোনা আপনি সংগ্রহ করবেন, 1 থেকে 2% জায়গাতে আপনি নার্সারি করবেন। এখন দেখা যাচ্ছে ভিয়েতনাম শোল মাছ যখন আপনি নার্সারি করবেন বা চাষে দিবেন সেই ক্ষেত্রে এই মাছগুলা কিন্তু কি করতে পারে, পুকুরের বাইরে চলে যেতে পারে বা এরা লাফাইতে পারে, মোটামুটি 10 ফিট 14 ফিট পর্যন্ত এরা লাফ দিতে পারে। এই জন্য পুকুরের চতুর্পাশ দিয়ে নেট দেওয়া খুবই জরুরি এবং কি পুকুরের মাঝখানে কোনো প্রকার গর্ত আছে কিনা সেই জিনিসগুলো কিন্তু খেয়াল করাটা খুবই জরুরি। এসে তেলাপিয়া চাষ সহজ, নিরাপদ এবং লাভজনক। এসে তেলাপিয়া চাষে হাজার হাজার খামারি আজ সফল, তাই খামারি ভাইয়ের প্রথম পছন্দ এসে তেলাপিয়ার পোনা। এর পাশাপাশি পানির গভীরতা আপনার রাখতে হবে 3.5 ফিট থেকে 4 ফিট যখন নার্সারি করবেন। যখন আপনি চাষের পুকুর আসবেন সেক্ষেত্রে চাষের পুকুর ছোট বড় সব ধরনের পুকুরে আপনি চাষ করতে পারবেন। তবে খেয়াল করবেন ভিয়েতনাম শোল চাষ করতে গেলে 1% জায়গা থেকে 10% বা 15% জায়গাতে সবচেয়ে ভালো রেজাল্ট করা যায়। আপনি যদি 2 একর পুকুর থাকে সেই পুকুর আপনি ভিয়েতনাম শোল চাষ করতে পারবেন। তবে খেয়াল করতে হবে এই মাছগুলা ছোট জায়গাতে বেশি উৎপাদন করা যাচ্ছে এবং এই যে ভিয়েতনাম শোল, এই ভিয়েতনাম শোল যখন চাষ করা হয় বাংলাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ ঘনত্বের মাছ চাষ যদি বলা যায় সেই মাছ চাষের ভিতরে সেটা কি শোল মাছ চাষটাই সর্বোচ্চ ঘনত্বে চাষ করা যায় এবং সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করা যায়। 1% জায়গাতে সর্বোচ্চ উৎপাদন হয় এই ভিয়েতনাম শোল বা দেশি শোলের। সেই জন্য বলবো যে এটা অধিক ঘনত্ব সহনশীল মাছ, এই মাছের জন্য তেমন কোনো অক্সিজেন দরকার হয় না, তেমন কোনো প্যারেশানি নাই। তো এই জন্য বলবো আপনি চাইলে ইজিলি 4 ফিট থেকে 6 ফিট গভীরতার পুকুরে ইজিলি চাষ করতে পারবেন এবং ছোট পুকুরে অধিক উৎপাদন করতে পারবেন। এখন এই যে ভিয়েতনাম শোল চাষ করবেন সেক্ষেত্রে পুকুর পরিস্থিতি কেমন হবে, অবশ্যই জলজ আগাছা পরিষ্কার করতে হবে। পুকুরে ইঁদুর বা কাঁকড়ার গর্ত থাকলে সেগুলো বন্ধ করতে হবে এবং রাক্ষসী মাছ অবাঞ্ছিত মাছ থাকলে সেগুলো আমাদের অবশ্যই কি করতে হবে, নিধন করে নিতে হবে। তার পাশাপাশি চুন লবণ প্রোবায়োটিক প্রয়োগ করে নিয়ে আমরা পুকুরটাকে প্রস্তুত করে নিব। অনেকে আছেন যারা কি হয়ে থাকেন চুন লবণ প্রোবায়োটিক না দিয়ে কি হয়ে থাকেন সার প্রয়োগ করে থাকেন। সেক্ষেত্রে যদি সার দেন সেক্ষেত্রে সারও দিতে পারেন, তবে আমি আপনাকে বলবো সার না দিয়ে আপনি কি করেন চুন লবণ প্রোবায়োটিক দেন, এতে করে রেজাল্টটা ভালো আসে। এর পাশাপাশি যে পোনা মজুদের ক্ষেত্রে পোনা আপনি যখন মজুদ করবেন সেক্ষেত্রে মজুদ পুকুরে প্রতি শতাংশ জায়গাতে আপনি 500 পিস করে মাছ দিবেন, 500-এর উপরে মাছ দিবেন না। প্রতি শতাংশ জায়গাতে মজুদ পুকুরে যখন আপনি চাষ করবেন সেই পুকুরে 500 পিস মাছ দিবেন। আর যখন আপনি নার্সারি করবেন সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে 2 থেকে 3,000 পিস মাছ আপনি দিয়ে নার্সারি করতে পারবেন। এখন আসলে এই যে মাছগুলো আপনি নিয়ে আসবেন কোথায় থেকে সংগ্রহ করবেন এবং কিভাবে ছাড়বেন, ছাড়ার পদ্ধতি হলো সচরাচর নর্মালি সাইডে দেওয়া যায়। আপনি যদি 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি সাইজের পোনা সংগ্রহ করেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি অক্সিজেন ব্যাগে পরিবহন করতে পারেন, আবার আপনি চাইলে ড্রামে পরিবহন করতে পারেন। তবে ড্রামে যদি পরিবহন করেন অবশ্যই মুখটা ভালোভাবে নেট দিয়ে আটকায় নেবেন, না হলে কিন্তু পরিবহনের সময় মাছগুলো লাভ দিয়ে বেরিয়ে যেতে পারে। পোনা মজুদ পরবর্তী সময় কাজ কি হবে, পোনা মজুদ পরবর্তী সময় 35 থেকে 40% প্রোটিনের খাবার আপনি দিবেন। অবশ্যই এটা সর্বনিম্ন, এর নিচে খাবার দিলে মাছ খাবার খাবে না। আপনাকে পোনা মজুদের পর থেকে চেষ্টা করতে হবে 40% উপরে প্রোটিন রাখতে। যদি আপনার হাতের নাগালে যদি একেবারে প্রোটিন সমৃদ্ধ খাবার এরকম পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি চাইলে 25 থেকে 40% প্রোটিনের খাবার দিতে পারেন, এই খাবারও কিন্তু মাছ বড় হবে। এখন যে আপনি যখন মাছ চাষ করুন সেক্ষেত্রে অবশ্যই সপ্তাহে 7 দিন বা 10 দিন পর পর এই মাছগুলো খাদ্য ঠিক মতন খাচ্ছে কিনা, ওজন আসতেছে কিনা, এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করতে হবে। এই যে ভিয়েতনাম শোল চাষ করবো সেক্ষেত্রে এই মাছের মেইন খাবার কি হবে বা এই মাছগুলো কখন খাবার দিবেন, কিভাবে খাবার দিবেন, এই মাছের খাবার তালিকায় কি কি থাকবে সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করবো।
এই মাছকে অবশ্যই আমিষযুক্ত খাবার 40% 45% প্রোটিনযুক্ত খাবার আপনাকে দিতে হবে। পাশাপাশি আপনি চাইলে শুটকির গুঁড়া দিতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি শুটকি দিতে পারেন, অথবা আপনি চাইলে মাছ কেটে কেটে খন্ড খন্ড করে আপনি ছোট করে আপনি মাছকে খাবার দিতে পারেন। ভিয়েতনাম শোল এই মাছগুলো কিন্তু একদম জীবিত মাছ, সেটাও কিন্তু খেয়ে ফেলে। এরপর অনেক এলাকায় দেখা যাচ্ছে একদম কম দামে পোনা পাওয়া যায়, সেই পোনাগুলো আপনি ছাড়তে পারেন। এই ভিয়েতনাম শোল কিন্তু এইগুলো কিন্তু খেয়ে নিয়ে থাকে। পাশাপাশি আপনি চাইলে বাসমান বা ডুবন্ত খাবার দুইটাই দিতে পারেন। বাসমান ডুবন্ত দুই খাবারই কিন্তু ভিয়েতনাম শোল খেয়ে থাকে, তবে বাসমান খাবারের প্রোটিন মাত্রাটা ভালো থাকে, যেহেতু এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে ভিয়েতনাম শোলের ক্ষেত্রে বাসমান খাবার দেওয়াটাই জরুরি। কত বেলা খাবার দিবেন এবং কি কখন কখন খাবার দিবেন। ভিয়েতনাম শোল মাছের ছোট পোনা যখন হয় সেক্ষেত্রে এই মাছগুলো সন্ধ্যার সময় বা ভোরবেলা খাবার খাইতে একটু পছন্দ বেশি করে। তারপর একটু মাছ সাইজে বড় হয়ে গেলে সেক্ষেত্রে দিনের বেলা খাবার খাচ্ছে, ইজিলি খাবার খায়। আপনি এই মাছগুলোকে দিনের বেলা রাতের বেলা যে কোনো সময় খাবার দিতে পারেন। এসে তেলাপিয়ার পোনা খাই কম বারে বেশি। 2025 সালের নতুন পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে, ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। আপনি ভিয়েতনাম শোল চাষ করবেন, সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, মাছের স্বাস্থ্য পরীক্ষা করবেন 7 থেকে 10 দিন অন্তর অন্তর। পাশাপাশি মাসিক পরিচর্যা হিসেবে চুন, লবণ এবং প্রোবায়োটিক প্রয়োগ করবেন। মাছ থাকা অবস্থায় চুন, লবণ, প্রোবায়োটিক প্রয়োগ করা খুবই জরুরি। তো আমাদের পুকুর পানি যাতে অধিক সবুজ না হয়ে যায় সেদিকে খেয়াল করতে হবে। আবার অন্যান্য সময় দেখা যায় পুকুর পানি কালো হয়ে যায়, এরকম সমস্যা হয়ে থাকে। এই কালো যাতে না হয় সেদিকে খেয়াল করতে হবে, কারণ কি আমরা যদি হাই প্রোটিনের খাবার দিতে যাচ্ছি সেক্ষেত্রে সবুজ হওয়াটা খুব স্বাভাবিক বিষয়। আবার দেখা যাচ্ছে অধিক কালো হয়ে যায়, সেটাও একটা স্বাভাবিক বিষয়। এই জন্য বলবো একটা ব্যালেন্স যাতে থাকে সেদিকে খেয়াল করতে হবে। এরপর ভিয়েতনাম শোল যখন আমরা চাষ করবো সেক্ষেত্রে আংশিক আহরণ করাটা খুবই জরুরি, কারণ কি এটা অধিক উৎপাদন হয়। প্রতি শতাংশ জায়গাতে আপনি চাইলে মোটামুটি ভাবে আপনি 500 পিস মাছ দিচ্ছেন, তার মানে একটা মাছ যদি 1 কেজি ওজন করতে চান তার মানে 500 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। এটা কিন্তু বাংলাদেশে অন্য কোনো মাছের ক্ষেত্রে সম্ভব না। সর্বোচ্চ পরিমাণ তেলাপিয়ার উৎপাদন করা যায় যেটা হলো 70 থেকে 80 কেজি। সেই জায়গায় আপনি ভিয়েতনাম শোলের ক্ষেত্রে 500 কেজি মাছ উৎপাদন করতে পারতেছেন 1% জায়গা থেকে। এটা কিন্তু অবাস্তব কিছুই না, সম্ভব। কিন্তু আমি বলবো আপনাকে ভিয়েতনাম শোল যখন চাষ করবেন সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে 200 থেকে 300 কেজি টার্গেট করবেন। আপনি মোটামুটি মাছ যখন ধরেন 500 গ্রাম মতো রয়েছে, কিছু মাছ আপনি বিক্রি করে দিবেন। কারণ কি আপনি যখন ভিয়েতনাম শোল যখন চাষ করবেন সেক্ষেত্রে একসাথে মাছ বিক্রি করতে যাবেন, সেক্ষেত্রে দেখা যাবে একসাথে মাছ আপনি বিক্রি করতে গেলে দাম কম পাবেন। এই জন্য বলবো 500 গ্রাম ওজন হয়ে গেছে, 600 গ্রাম ওজন হয়ে গেছে, আপনি কিছু করে মাছ বিক্রি করা শুরু করেন। মাছের দাম ভালো, আপনি মাছ বিক্রি করা শুরু করেন। আংশিক আহরণ করাটা খুবই জরুরি। এই জন্য বলবো ভালো লাভ করতে চাইলে আংশিক আহরণ করাটা ভিয়েতনাম শোলের ক্ষেত্রে খুবই জরুরি। উৎপাদনের ক্ষেত্রে যদি আসেন সেক্ষেত্রে ভালো দাম পেতে চান এবং কি আপনি যদি মাছের সাইজ বড় করতে চান সেক্ষেত্রে 8 থেকে 10 মাসে মোটামুটি 1 কেজির আশেপাশে 1 কেজি বা 1.5 কেজি বা 800 থেকে 900 গ্রাম ওজন হয়ে যায়। এই যে ভিয়েতনাম শোল চাষ করবেন সেক্ষেত্রে কিছু সমস্যা আছে। 1 নম্বর সমস্যা হলো পুকুরে গ্যাস হওয়ার সমস্যা থাকে, পানির অতিরিক্ত প্লাঙ্কটন হয়ে যেতে পারে, অথবা পানির কালার অতিরিক্ত কালো হয়ে যেতে পারে। এর পাশাপাশি মাছের রোগ ব্যাধি শীতের আগে বা শীতের পরে হতে পারে। এর পাশাপাশি আমরা অলরেডি বলেছি বাজারের দাম কম বেশি হয়ে থাকে। এর পাশাপাশি আমরা একসাথে মাছ বিক্রি করতে গেলে একটু দাম কম পাওয়া যেতে পারে। এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে। এখন আপনার সর্বশেষ প্রশ্ন হতে পারে আপনি আদর্শ সময় অর্থাৎ কোন সময় আপনি চাষে দিবেন, তাই না? 2 নম্বর প্রশ্ন হলো এই মাছের পোনা কোথায় পাবেন। 3 নম্বর বিষয় হলো এই মাছগুলো কখন বিক্রি করবেন। 1 নম্বর প্রশ্নের উত্তর হলো এপ্রিল মাসের লাস্টের দিকে এই মাছের পোনা বা রেণু সংগ্রহ করা শুরু হয়। অর্থাৎ প্রথম বৃষ্টি যখন হয়, বৃষ্টি হওয়ার পর এই মাছের রেণু বা ধানি পাওয়া যায়। আপনি যদি পোনা কিনতে চান সেক্ষেত্রে আমি বলবো জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় অথবা মে মাসের মাঝামাঝি সময় আপনি এই পোনাগুলো পাবেন। আশা করি বুঝতে পারছেন। 2 নম্বর প্রশ্ন হলো এই মাছের পোনা আপনি কোথায় পাবেন। এই মাছের পোনা আমাদের কাছেও পাবেন, এর পাশাপাশি আপনি বাইরে যে কোনো জায়গায় আপনি পাবেন। তবে আমাদের কাছে বলেন আর বাইরে যে জায়গায় বলেন না কেন, সেই জায়গা থেকে পোনা সংগ্রহ করতে গেলে আপনাকে অবশ্যই জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় থেকে যোগাযোগ করতে হবে। এখন পোনা পাবেন না। আশা করি বুঝতে পারছেন। এখন আপনার প্রশ্ন তাহলে আপনি এখন ভিডিও বানাচ্ছেন কেন ভাইজান? আমাদের কাছে এখন অসংখ্য খামারি প্রশ্ন আসতেছে, অসংখ্য খামারি এই ভিয়েতনাম শোল মাছের পোনা কিনে নিয়ে আসতেছেন, নিয়ে এসে এখন চাষে দিতেছেন। তারা বড় সাইজের পোনা 20 টাকা 30 টাকা পিস কিনে নিয়ে আসে চাষে দিতেছেন। আলটিমেটলি দেখা যাচ্ছে 2 থেকে 3 দিন পরে এই মাছের মাথার দিকে দেখা যাচ্ছে ফাঙ্গাল বা ভাইরাস আক্রমণ করে ফেলতেছে, মাছগুলো মারা যাচ্ছে। মাছের যত ধরনের ট্রিটমেন্টই করানো হোক না কেন কাজ হচ্ছে না। এই জন্য বলবো এই সময় পোনাটা ছাড়া উচিত নয়। এই সময় আপনি মাছ বিক্রি করবেন, এটা হলো বিক্রি করার সময়। ভিয়েতনাম শোল মাছের বিক্রি করার সময় এখন। আশা করি বুঝতে পারছেন। তার মানে 2024 সালে মে মাসে যদি আপনি পোনা সংগ্রহ করে থাকেন, আপনি এখন বিক্রি করবেন, অর্থাৎ 10 মাস পরে আপনি মাছ বিক্রি করবেন। অর্থাৎ একটা শীতকাল আপনাকে পার করে আসতে হবে। ভিয়েতনাম শোল চাষে দিচ্ছেন, শীতের আগে বিক্রি করে ফেলবেন, এটা সম্ভব নয়। আশা করি বুঝতে পারছেন। 8 থেকে 10 মাস আপনাকে পালন করতে হবে। আর এখন যারা এই যে মার্চ এপ্রিল মাসে যারা মাছ ছাড়বেন চিন্তা করতেছেন, তাদের মাছের রোগ ব্যাধি হওয়ার চান্সটা অনেকাংশে বেড়ে যাবে। এই জন্য বলবো ভিয়েতনাম শোল মাছের পোনা সঠিক সময়ে সংগ্রহ করে সঠিক সময়ে চাষ করা উচিত এবং কি ভালো মানের প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে চাষ করা উচিত। পুকুর ব্যবস্থাপনা ভালো হওয়া উচিত এবং কি ভালো মানের মাছ নিয়ে ভালো মানের পোনা দিয়ে চাষ করা উচিত। তাহলে শুধুমাত্র লাভবান হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।